সকাল সকাল উঠে চলে গেছিলাম মাঠে মণ্ডপে অঞ্জলি দেওয়ার জন্য। অষ্টমীতে অঞ্জলি প্রতিবাদ দিই এই বড় দেবো, এই জন্য চলে গেছিলাম সকাল সকাল স্নান করে অঞ্জলি দিতে। সন্ধ্যেবেলা চলে গেছিলাম আমাদের বাড়ির পাশে একটা জায়গায়। তো এখানে এত সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো কেমন ভিড়। এটা এত ভিড় হয়েছে তোমরা বুঝতেই পারছো জায়গাটা কোথায়। তো ভিডিও লাস্টে বলবো জায়গাটা কোথায়, ভিডিও দেখতে দেখো। মণ্ডপের মধ্যে ঢুকে আমি হা হয়ে গেছি, কারণ ঠাকুরটা এত সুন্দর। তো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজ অষ্টমী, আজকে ভিডিও শুরু হচ্ছে পুজো মণ্ডপ থেকে। কারণ সকাল সকাল ঘুম থেকে উঠে আমি একবার রেডি হয়ে মণ্ডপে চলে এসেছি। অষ্টমী প্রতি বছরই পুজো অঞ্জলি দিই, যদি সব কিছু ঠিকঠাক থাকে। তো এই বছর দেবো, এই বছর কাজ ছুটি নিয়েছি অঞ্জলি দেওয়ার জন্য ও ঘোরার জন্য। বাঙালির দুর্গাপুজো মানে ইমোশন। 365 দিন অপেক্ষা করে আমরা এই 4টে দিনের জন্য। তো সকাল সকাল অঞ্জলিতে বসে গেছিলাম, ও মাঠে অনেক লোক এসেছিল আমাদের এলাকার। সবাই এক জায়গায় হতে খুব ভালো লাগে, কারণ সব সময় সবাই এক জায়গায় আসে না। এই দুর্গাপুজো, কালী পুজো, কোনো অনুষ্ঠানে সবাই একসাথে হই। তো একসাথে হলে অনেক আড্ডা, অনেক কিছুই হয়। তো এই জন্য সকাল সকাল চলে গেছিলাম মণ্ডপে। তো মণ্ডপে ব্রাহ্মণ পুজো শুরু করেছিল সকাল 8টা থেকে, 7টা থেকে হয়তো। আমি তখন উঠিনি, আমি 9:30টার সময় উঠে গেছিলাম পুজো অঞ্জলিতে। তো অঞ্জলি এখনই শুরু হয়ে গেল। তো অঞ্জলি দিয়ে তারপর কথা হচ্ছে তোমার সাথে আবার। মানুষে কত রকম মিথ্যে কথা বলতে পারে, এর মুখ থেকেই শোনো না তোমরা। 1 বছর ধরে সিঙ্গেল আমি। তা লাদেন কে? লাদেনের সাথে সবে সবে নেয়া প্রেম। নেয়া লাদেন কে? লাদেন কে সবাই জানে, লাদেন কে। আমি আবার বলবো না। লাদেন আমার দুলা ভাই, লাদেন আমার বিয়াই। দুলাভাই কিন্তু মিষ্টি আছে। আজকে সকালবেলা গেছে বাড়িতে, আমি বলছি তুমি যে আমাদের বাড়িতে আসলো না, শোন আমি বলছি কেক নিয়ে আসলো না। তো বলছে কোন মিষ্টির দোকানে যেতেই পারিনি, টাইম পাইনি। ও পাবেও না, আমার কালকে জন্মদিন ছিল বুঝলি। এবার শোন, তাহলে তো যাদের ট্যালেন্ট তারা ইউজ করে, আর পেছনের লোকজন শুধু কুমন্তব্যই করে যায়। সেটাই হচ্ছিল এখানে। ও এখানে অঞ্জলি দেওয়ার পর আরতি শুরু হয়ে গেল। আরতি হচ্ছিল প্রায় 15-20 মিনিট আরতি হলো মায়ের, দুপুরবেলার দিকে। তো আরতি দেখছিলাম, কারণ আমি তো সবসময় মণ্ডপে থাকতে পারি না। তো আজ অষ্টমী, আজ থাকি অষ্টমী মণ্ডপে এখানে বসে। তো আরতি দেখি বসে বসে, তোমরাও দেখো আমার সাথে। তুমি অঞ্জলি দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ি চলে যাচ্ছি। এখন কি আরতি বারতি সব হয়ে গেল। তো এখন আর একটা কি পুজো হবে 1টা থেকে। বাড়ি গিয়ে আমি ড্রেসটা পাল্টিনি, কারণ আমার খুব গরম লাগছে। পাঞ্জাবি ওয়েট 800 কেজি মনে হচ্ছে। তো বাড়ি যাই, আগে ড্রেসটা খুলে কিছু খেয়ে নিই, তারপর কথা হচ্ছে আবার। রেডি হয়ে বেরিয়ে গেছি, যাবো মায়ের মন্দিরে যাবো না। তো মায়ের মন্দিরে চলে গেছিলাম, তো তারপরে যাবো পুজো দেখতে। তো এবার চলে এসেছি গোবরডাঙ্গার প্রথম প্যান্ডেল, কলকাতা। এটা হয়েছে গোবরডাঙ্গা মায়ের মন্দিরের পাশে। তো বেলগাছিয়া স্টেশন, মানে এটা হচ্ছে কি ট্রাম স্টেশন, ঠিক আছে। এটা মেট্রো না, এটা এখন লুপ্ত হয়ে গেছে, এই জন্যই দেখাচ্ছে। ও পাশে কিছু স্টেশনের নাম লিখে দিয়েছিল, দেখতে পাচ্ছ তোমরা কি কি লিখেছে। রবীন্দ্র সদর, সুপ্রিয় পার্ক, অনেক কিছু লিখেছে। ও প্যান্ডেলটা মানে থিমের মধ্যে কলকাতার যেগুলো লুপ্ত হয়ে যাচ্ছে সেগুলো তুলে ধরা হয়েছে। প্যান্ডেলটা খুব সুন্দর ছিল, ছোট বড়োর মধ্যে সুন্দর প্যান্ডেল। ও ভেতরে ঢুকে দেখলাম মায়ের প্রতিমাটা খুব সুন্দর হয়েছে। মায়ের প্রতিমাটা সুন্দর বলতে মুখটা সুন্দর ছিল। আর থিমে তো অনেক রকম প্রতিমা হয়, বাট ন্যাচারাল সুন্দর এগুলোই। আর মাকে এমনি সুন্দর দেখতে, সুন্দর লাগবেই। তো তারপর এখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে চলে গেলাম পাশে একটা প্যান্ডেল দেখতে। এটা হয়েছে একদম কুন্ডুপুরের অপোজিটে। এটা হয়েছে একটা গ্রামীণ দৃশ্য, গ্রামের থিম তারা তুলে ধরেছে। সামনে গণেশ ঠাকুরের মূর্তি আছে, ও ভেতরে তারা কাজ করেছে বিচলি এসব কিছু দিয়ে। তো ভিতরের দিকে যাই, ভিতরে গিয়ে দেখি কি কি কাজ করেছে। এটা শুনেছিলাম, আমি যাইনি এখনো ভেতরে। তো ভেতরের দিকে যাচ্ছি এবার, দেখতে দেখো প্যান্ডেলটা কি করেছে। আমিও দেখবো, তোমরা একসাথে দেখবে ফার্স্ট টাইম। তো ভেতরে গিয়ে দেখি প্যান্ডেলটা হয়েছে কুলো, নানান কিছু দিয়ে। ও অনেক কিছু দিয়ে, আমি নাম জানি না। তো তারপর চলে গেলাম গৌরাঙ্গা এবছরের ভাইরাল প্যান্ডেল যেটা হয়েছে, সেটা হচ্ছে কুন্ডুপুকুর। কুন্ডুপুকুরের প্যান্ডেলটা হয়েছে এটা মন্দির, ঠিক আছে। মন্দির নাম জানি না আমি। তো এই মন্দিরের ভিতরে দেখা যাক কেমন ঠাকুরটা হয়েছে। তো ভেতরে যাচ্ছি, তোমরা দেখতে দেখো ভিডিওটা। তো ভেতরে কাজ করেছে ওরা ছোট চুমকি দিয়ে সুন্দর সুন্দর মূর্তি টাইপের করেছে। তো মায়ের মন্দির মুখটা খুব সুন্দর, ও মূর্তিটা খুব সুন্দর হয়েছে। তো এটা হয়েছে কুন্ডুপাড়ায়, মানে কুন্ডুপুকুরের ওপরে, যেটা প্রতি বছরই হয়। ওরা ব্ল্যাকে পাস বিক্রি করে। তারপর চলে গেলাম সামনের দিকে এগিয়ে। এটা হয়েছে আমাদের পৌরসভার পাশে, একদম পৌরসভার পাশে হয়েছে প্যান্ডেলটা। এই প্যান্ডেলটা করেছে খুব সুন্দর প্যান্ডেল, লাইটিং এর উপর প্যান্ডেলটা আছে।
ডিমগুলো করা হয়েছে থার্মোকলের উপরে, কেউ ডিজাইনিং করে, তো লাইটগুলো ফেলা হয়েছে, লাইটগুলো ফেলা হয়েছে পাড়ের লাইট, এত সুন্দর লাগছে যে পড়ে গিয়েছে, ভালো লাগছে, ওটার মধ্যে থিমের মধ্যে খুব সুন্দর লাগছে। এসব প্যান্ডেল আমি আমার পাশে হয়েছে, বাট আমি আগে যাইনি, আজ অষ্টমী আজ যাচ্ছি। আমার পাশের প্যান্ডেল দেখতে যেতে ইচ্ছা করে না, ঠিক আছে, তো এটাই ভুল করি আমরা, আগে পাশে দেখতে হয় তারপরে দূরে দেখতে হয়। তো এটা দেখতে গেলাম আজকে গোবরডাঙ্গাতে অষ্টমীতে। তো কাল কোথায় যাবো কাল জানি, নবমীতে বলতে পারবো। তো এখন দেখি ভেতরের দিকে যাই, মায়ের প্রতিমাটা কত সুন্দর হয়েছে, এটা দেখার পালা। তো আমার কিছু বলার নেই, তোমরা দেখেই বুঝতে পারছো মায়ের প্রতিমাটা সুন্দরই হয়েছে। আর এখানে ভিড় খুব ভালোই ভিড় ছিল, সে কম ভিড় না, তোমরা দেখে বুঝতে পারছো, কারণ এখানে লাইন কম ধরে, তো লাইন ধরে না বললেই চলে, এরা কন্টিনিউ ছাড়তে থাকে, শুধু তাড়াতে থাকে, মানে এরা বার করতে থাকে, আর কিছুই না। তারপর একটু খেয়ে নিলাম ছোট্টখাটো করে। আর এক বয়স্ক দিদা, যার বয়স কম করে 80 পার হবে, তো দিদা এই বয়সে ঠাকুর দেখতে যাচ্ছে। আর আমাদের মতো কিছু ছেলেমেয়ে, আমি নিজেও বাড়ি শুয়ে থাকি কাজ না থাকলে, এটাই হচ্ছে কি আমাদের যুগ, আমরা ফোন পেয়েছি তো আর কিছু জানি না। তো তারপরে একটু ভিড় দেখো, এটা গড়পাড়া বিধানসভার সামনে, তো এত ভিড় হয়েছে, মানে এই প্যান্ডেলটা সুন্দর হয়েছে তোমরা বুঝতেই পারছো। তো দেখি প্যান্ডেলটা সামনে গিয়ে কেমন লাইন বসেছে। ওই প্যান্ডেলের পাশ আমার কাছে ছিল না, কারণ পাশ আমি আগে থেকে কালেকশন করিনি। একটা বন্ধু ফোন করেছিলাম, বললো 8টার পরে ঢুকবে, তো আমার সাথে আমার বান্ধবীরা ছিল, এই জন্য দেরি করা যাবে না, ওরা বাড়ি যাবে। তো সেই জন্য লাইনে দাঁড়িয়ে বললাম, যেমনই লাইন হোক না কেন প্যান্ডেল দেখতে হবে, এটা লাইন হয়েছে মানে এটা ভালো প্যান্ডেল হবে। তো আমি এখনো দেখিনি, তো আমি তোমার সাথে দেখবো একসাথে। তো দেখতে থাকো ভিডিওটা, দেখি কতক্ষণ পরে প্যান্ডেলটা সামনে যাওয়া যাক। সিঙ্গেল লাইন ছিল, তো যে লাইনে দাঁড়িয়ে বললাম, লাইনটা বড় ছিল, অনেক লম্বা, প্রায় আমাদের গোবরডাঙ্গা স্টেশন ঘুরে গেছিল লাইনটা পুরো। আজ অষ্টমী, আজ তো ভিড় হবেই, তোমরা সবাই জানো অষ্টমী কেমন ভিড় হয়। তো লাইন দাঁড়িয়ে বললাম, দেখি কতক্ষণ লাগে, তারপরে ঠাকুর দেখতে যাব সামনের দিকে। তো কি করা যাবে, তো প্রায় 40-45 মিনিট দাঁড়ানোর পরে আমরা প্যান্ডেলের মাথা দেখতে পেলাম। এটা হচ্ছে স্বামীনারায়ণ মন্দির, ছোট করে জায়গাটা, ছোট জায়গা ছোট করে করেছে, খুব সুন্দর করেছে। স্বামীনারায়ণ মন্দির এবছরের বেস্ট মন্দির হয়েছে রথতলাতে, কল্যাণী রথতলাতে। তোমরা যারা যাচ্ছ, এবছর আমি যাবো না কল্যাণীতে, কারণ আমার একটা প্রবলেম আছে, কোনো বান্ধব হয়নি। তো ভিতরে চলে গেলাম, ভিতরে গিয়ে মায়ের মূর্তিটা জাস্ট ওয়াও, মানে এত সুন্দর দেখতে হয়েছে মাকে, ধারণার বাইরে, কিছু বলে বোঝা যায় না। আমি দূর থেকে দেখতে পেয়েছিলাম, কারণ লম্বা তো এই জন্য। তোমরা সামনে গিয়ে দেখো, তোমরা কত সুন্দর লাগছে, মাকে সোনার গয়নার মতো পরিয়েছে মনে হচ্ছে, কিন্তু সোনা না, ওটা হচ্ছে যেটা হয় গয়না তেমনই পরিয়েছে, কিন্তু মানে অসাধারণ লাগছে মায়ের মূর্তিটা, কোনো কিছু বলার নেই এখানে, বলার মতো কিছুই নেই, আমার মুখ একদম বন্ধ হয়ে গেছে। আর ভিতরে এত ভলেন্টিয়ার ছিল, শুধু বাঁশি মেরে ফু ফু করে বলছে বেরো বেরো বেরো, ওছাড়া কোনো মুখে নেই। ভলেন্টিয়ারের কাজ এটা, ওদের ডিউটি করতে হবে, ওদের পালন করতেই হবে, কিছু করার নেই, কারণ প্যান্ডেলের কোনো ক্ষতি হলে প্যান্ডেলের কর্তারা ওদেরই ধরবে। তারপরে বেরিয়ে গেলাম একটু ফুচকা খেতে, তো ফুচকা খেয়ে নিলাম। তো লাস্ট প্যান্ডেল এবছরের মতো, লাস্ট না সরি, কেদারনাথ হয়েছে, এটা হচ্ছে টাউন হলের পাশে, কেদারনাথে ঢুকবো। দেখি এটা অত আমার ভালো লাগেনি, কারণ আমার আগের বছর আমি কেদারনাথ দেখলাম পাড়ার সাথে, ভাইয়ের সাথে দেখা গেল আমাদের পাড়ার। তো দেখি ভিতরে ঢুকে, আশা করি খারাপ লাগবে না, ছোটোখাটোর মধ্যে ভালো লাগবে, তো জায়গা কম, টাউন হলের সামনে পার্টি থেকে পুজোটা করে। তো ভেতরে যাওয়া যাক, দেখি ভিতরে গিয়ে কি হয়। ভেতরের দিকে যাই, মায়ের মন্দিরের প্রতিমাটা সুন্দর হয়েছিল, কারণ আমি ভাবতে পারিনি যে এত সুন্দর প্রতিমাটা করবে ওরা। এখান থেকে পুজোটা করে, ছোটখাটোর মধ্যে করে, প্রতিবারই করে ওরা। এটা টাউন হলের পুজো, মানে পার্টির পুজো, আমাদের টিএমসি দিদির পুজো। তো পুজোটা খুব সুন্দর হয় ছোটখাটোর মধ্যে, কারণ টাউন হলে আমরা সবাই যাই মাঝে মাঝে প্রোগ্রাম দেখতে। এখান থেকে আমি তাড়াতাড়ি বেরিয়ে গেলাম, ঠিক আছে, আমার কারণ আগের বছর প্যান্ডেল দেখেছি, অনেক বড় প্যান্ডেল, তো আমার ভালো লাগে তেমন। তো এই বছরের লাস্ট প্যান্ডেল গোবরডাঙ্গা দেখতে গেলাম এবার। এটা হচ্ছে হইচইয়ের পিছনে, মানে খাটুয়া গার্লসের মাঠে। এই প্যান্ডেলটা হয়েছে কুলো দিয়ে ছোটোখাটো আমার থিম করেছে। এই প্যান্ডেলটার ভেতরে ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, ঠিক আছে, আমার মতে ঠাকুরটা একদম খুব সুন্দর, না বলার মতো, মানে কি বলবো, তাই যে বলা নেই, ঠাকুরটা সুন্দর হয়েছে। তো যাই ভেতরের দিকে যে ঠাকুরটা দেখাবো তোমাদের, আমিও সাথে দেখবো, ফার্স্ট টাইমই দেখবো একসাথে এক্সপিরিয়েন্স। আমি দেখে এসেছি, তারপরে ভিডিও ভয়েস দিচ্ছি, কারণ ওখানে প্যান্ডেলের গানের সাউন্ড হচ্ছিলো, এই জন্য আমি ভয়েস ডাইরেক্ট করতে পারছি না, কারণ ডাইরেক্ট করলে ওখানে আমাকে কপিরাইট করে দিচ্ছে, এই জন্য ভয়েস ওভার দিয়ে করতে হচ্ছে, আমার কিছু করার নেই। তো সরি তোমাদের এই জন্য। তো তোমার প্যান্ডেলটা গামছা দিয়ে হয়েছিল, গামছা আমরা স্ট্যান্ড করি গামছা দিয়ে, এই গামছা দিয়েছিল এরা, মানে লাইন অ্যাপে। ভেতরে গেলাম, ভেতরে গিয়ে ভিড় ছিল হালকা পাতলা। তো মায়ের ভেতরটা করেছে কিছু সিনেমাটিক ফটোগ্রাফি দিয়ে, ও উপরটা করেছে মানে ওং দিয়ে আমাদের, ও মায়ের মূর্তিটা ছোটো করে খুব সুন্দর করেছে। তো তারপরে চলে গেলাম খেতে। তো আজকে খাবার ছিল বিরিয়ানি, বাটার নান, গার্লিক নান এবং বাটার মশলা ও চিকেন কষা। তো ওখানে খেয়ে দিয়ে নিলাম, খেয়ে দিয়ে নিয়ে ট্রেনে উঠে গেলাম।
তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, যারা চ্যানেল নতুন আছো তারা সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো আজকের মতো বাই, কাল আবার দেখা হচ্ছে।